আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026 সালে বাংলাদেশ থেকে আগত আমাদের হাজী সাহেবরা যখন বাসে উঠল, প্রতি বছরের ন্যায় এবছরও একটা বাসে কমপক্ষে 10 থেকে 15 জন হজযাত্রী এক বাসে উঠতে হয়েছে। তারপর আবার বাস যেটা করছে, ওনাদের মন মতন বিভিন্ন রুটে ঘুরে পরে আরাফাতের ময়দানে উঠছে, মিনাতে গিয়ে উঠছে। আর মিনাতেও এরকম অবস্থা যে কুয়েতে মসজিদের যাওয়ার পথে বিভিন্ন দিক দিয়া রাস্তা বন্ধ করা ছিল, এবং কি মসজিদে খায়েফেও যাওয়ার পথে বিভিন্ন দিক দিয়ে রাস্তা বন্ধ ছিল, যার কারণে অনেকেই ইচ্ছা করলেও এই মসজিদগুলোতে গিয়া নামাজ পড়তে পারে নাই। তারপরও দু একজন গেছে নামাজ পড়ার জন্য। মসজিদে খাইফে জোহরের নামাজের পরে খুতবা হয়, আর এরকম নামাজের পরে বেশ কিছু আলোচনা হয়, সবাই একসাথে আগে পরে তাকবীর দেয়। আর মসজিদে নামিরাতে যেখানে খুতবা আগে দেয় মসজিদের আরাফাতের বাইরের অংশ থেকে, এরপরে সূর্য হেলার পরে সাথে সাথে মসজিদের ভিতরের অংশের যে অংশে আরাফাতের ময়দান, সেই অংশ এসে পড়ে। এখান থেকে আসার পরে এই শুরু হয়ে যায় আরাফাতের মূল ওকফের অবস্থা, দোয়া শুরু হয়ে যায়, সবাই দোয়া করে। এবছরও দেখা গেছে যে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন তাবুরিস্তান থেকে আরাফাতের মসজিদে নামিরাতে যাওয়ার জন্য অনেক হাজী সাহেবরা যাওয়ার চেষ্টা করছে, আর গেছেও। আরেকটা বড় কথা হইল যে আমাদের যে বাস আরাফাত থেকে যখন বিভিন্ন ওয়ের মাধ্যমে, বিভিন্ন স্থানের মাধ্যমে মুজদালিফায় রওনা দিয়েছিল, ঠিক বাসগুলো আসলে আমাদের যেই লোকেশনে যাওয়ার কথা ছিল 301 নম্বর মক্তবের বাসগুলো, সেই লোকেশনে বাস যাওয়ার চেষ্টা করলেও পুলিশরা সেই লোকেশন দিয়ে যাইতে দেয় নাই, বিভিন্ন জ্যামের কারণে, ব্যস্ততার কারণে। এটার কারণে আমাদের অনেক হাজিরা অনেক কষ্ট পাইছে।